খালে, কিন্তু নবী তো হায়াওয়ালা। আমার আল্লাহ অন্য জায়গা থেকে একটা গাছ উঠায়া নবীর সামনে দাঁড় করা দিতেন। একদিন তো আমার হয়েছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, বুখারীর ভিতরে আছে একদিন কাফির বেঈমান না, তারা সব সিদ্ধান্ত নিয়েছে। কাফির বেঈমান না, ভাই ভাই মোবাইল বন্ধ করে এইদিকে যাও, আপনার মোবাইলের দিকে তাকাইলে তো কাফির বেঈমান না সব একসাথ হয়ে গেছে। দুনিয়ার জমিন ইসলাম থাকতে দিবে না, দুনিয়ার জমিনে কোরআন থাকতে দিবে না, দুনিয়ার জমিনে নবীকে থাকতে দিবে না। সব কাফের বেঈমানরা মদিনায় হামলা করবে। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদটুকু যায়, এইদিকে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি নবীকে পরামর্শ দেয়, রাহমাতুল লিল আলামিন কাফের বেঈমানরা যেন আমাদের উপর হামলা না করতে পারে, আমাদের উপর আক্রমণ না করতে পারে। আপনি মদিনার বাইরে এমন ভাবে গর্ত করেন, নিচে 10 হাত পাশে 10 হাত, যাতে করে কাফের বেঈমানরা আমাদের উপর হামলা না করতে পারে। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ অনুযায়ী তিনি কাজ করেছেন। আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই খন্দকের ময়দানে চলে গেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে গর্ত করেছে, এইভাবে পাথরগুলো ভাঙতেছে। এরে ভাই, সাহাবায়ে কেরামদের কি পরিমাণ মেহনত মুজাহাদা! আজকে তো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের কাছে হয়তো আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই, কিন্তু সাহাবায়ে কেরাম কি পরিমাণ মেহনত মুজাহাদা! তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, যাতে করে কাফের বেঈমানরা ইসলামকে নস্যাৎ না করতে পারে। সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট মেহনত মুজাহাদা করে বড় বড় পাথরগুলো ভাঙতেছে। রে ভাই, আরবের ভূমি কিন্তু বাংলাদেশের ভূমির মতো না। বাংলাদেশের জমিনে যেমন কোদাল লাগতে নিচের দিকে চলে যায়, কিন্তু আরবের ভূমি যেই দিকে তাকান শুধু পাথর আর পাথর, যেই দিকে তাকান শুধু পাথর আর পাথর। পাহাড়ের দিকে তাকান পাথর, সমতল ভূমির দিকে তাকান পাথর। এই সাহাবায়ে কেরাম বড় বড় পাথরগুলো ভাঙতেছে। সাহাবায়ে কেরামদের খাওয়া নাই, দাওয়া নাই, সাহাবায়ে কেরামদের পানিও নাই, কোনো কিছু নাই। 1 সপ্তাহ পর্যন্ত তারা ক্ষুধার তাড়নায় অস্থির। তারা এইভাবে রাসূলের জন্য, ইসলামের জন্য কষ্ট করতেছে। একজন সাহাবী তো মনে হয়েছে পেটে ক্ষুধার কারণে, পেটে সহ্য করতে না পেরে পেটে ক্ষুধা, পেটে পাথর বেঁধে নবীর সামনে দাঁড়ায় বলে, রাহমাতুল লিল আলামিন, এই যে আমি পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছি। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে জামাটা উল্টায়া দিয়ে বলে, এ সাহাবী, তুমি তাকায় দেখো, তুমি একটা পাথর বেঁধেছো, আর আমি নবী পেটে ক্ষুধার কারণে 2টা পাথর বেঁধেছি। এইদিকে আল্লাহর নবীর একজন সাহাবী জাবের, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকাছে। আল্লাহ নবী পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছে, এটা জাবের সহ্য করতে পারে নাই। এজন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় বাড়ির দিকে চলে গেছে। বাড়িতে গিয়ে মদিনায় হলো তার বাড়ি। বাড়ি থেকে তার স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী, বলো বলো ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা একটু বলো। এবার প্রাণের স্ত্রী বলে, ও স্বামী আমার, ঘরের ভিতরে ছোট একটা বকরি আছে, আর কিছু জব আছে, তাড়াতাড়ি বকরিটা জবাই করে দাও, রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দেব। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরিটা জবাই করে ভুনা করা রুটি বানায় নবীর কাছে দৌড়া চলে গেছে। রাহমাতুল লিল আলামিন, আপনি সব কিছু সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহর নবী গো, আমার বাড়িতে মেহমান হয়ে চলেন। আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের রে, আমি কাউকে রেখে যাওয়া আর কাউকে নিয়ে যাওয়া, এটা আমি নবীর দ্বারা সম্ভব না। আমি সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাব, কারণ আমার সব সাহাবায়ে কেরাম পেটে ক্ষুধা। এইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাহমাতুল লিল আলামিন, আমি তো সব সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করে নেই।
আল্লাহর নবী বলেন, জাবের রে তুমি চিন্তা দেওয়ার কোনো কারণ নাই, বাড়িতে গিয়ে তোমার গোস্তের ডেকচিটা চুলার উপরে রেখে দাও, রুটিগুলা ঢেকে রেখে দাও, আমি নবী এসে চুলার থেকে নামাবো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়া বাড়ির দিকে চলে গেছে। বাড়ির দিকে তার গোস্তের ডেকচিটা চুলার উপরে রেখে দিয়েছে, ঢেকে রেখে দিয়েছে, রুটিগুলা ঢেকে রেখে দিয়েছে। তার স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী শোনো, আল্লাহর নবী তো সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। এইবার প্রাণের স্ত্রী বলে, তুমি কি নবীকে বলো নাই আমি অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদের মেহমানদের ব্যবস্থা করেছি? হ্যাঁ বলেছি। নবী বললেন, এই কাজ করতে নবী যখন বলছেন, অবশ্য এটার ভিতরে কোনো গোপন রহস্য আছে কিনা বলেন? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাণের স্ত্রীকে ডাক দেয়া বলে, এই প্রাণের স্ত্রী তুমি চিন্তা দাও কোনো কারণ নাই, আল্লাহর নবী যখন হাত দিবে ইনশাআল্লাহ বরকত হয়ে যাবে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে অপেক্ষমান, কখন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসবে। দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখে আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক এক করে ঘরে প্রবেশ করেছে। আল্লাহর নবী চুলা থেকে গোস্তের ডেকচিটা নামায়া ডাকটাটা সরায়া আল্লাহর রাসূল তার মুখ মোবারক থেকে একটু লালা মোবারক দিয়েছে। রুটির ঢাকনাটা সরায়া তার ভিতরে একটু লালা মোবারক দিয়া সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম রে তোমরা এক এক করে খাও। সাহাবায়ে কেরাম তারা সিরিয়াল ধরে খাচ্ছে। সাহাবায়ে কেরামদের হাতে আল্লাহর রাসূল রুটি দিয়া গোস্ত দিয়া রোল বানায় এক একজন সাহাবায়ে কেরামদের হাতে দিচ্ছে। 1000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ, 2000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ, 3000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ। এইদিকে জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের রে তোমার যত পাড়া প্রতিবেশী আছে তাদেরকে খাও। জাবের বলেন, আমি আমার যত পাড়া প্রতিবেশী যারা ছিল সবাইকে খাওয়াইলাম, এবার আমরা ঘরের যারা অধিবেশী ছিলাম আমরাও খেয়েছি। জাবের চিন্তা করলেন, দেখি টাকা দেখি গোস্তের ডেকচির ভিতরে কোনো গোস্ত আছে কিনা। টাকা দেখি, জাবের বলেন আমি টাকা দেখি, যে অবস্থায় গোস্ত ছিল ওই অবস্থার উপর আছে, যে অবস্থায় রুটি ছিল ওই অবস্থার উপর আছে। আমার নবীর বরকতে এক চুল পরিমাণ কমে না। সুবহানাল্লাহ। এই ছিল আমার আপনার নবী বড় বরকতওয়ালা রে ভাই, এই ছিল আমার আপনার নবী বড় বরকতওয়ালা। এই নবীর জন্য সাহাবায়ে কেরাম এত পাগল ছিল। এই নবীর আখলাক যত সুন্দর, এই নবীর চেহারাও তত সুন্দর। সুবহানাল্লাহ। বলবো কত সুন্দর? বলেন। বলবো? নবীর চেহারা অনেক সুন্দর ছিল। আল্লাহর নবী একদিন বলেন, হে দুনিয়া, হে সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৌন্দর্যতা সৃষ্টি করে এটাকে দুই ভাগ করেছে। এইদিকে বাচ্চাগুলো চিল্লাচিল্লি করতেছে, দেখেন। একজন যান, একজন যান, বাচ্চাগুলোকে থামান। আল্লাহর নবী বলেন, আপনারা দেখেন, সবাই কথা বলে তো হবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে সৌন্দর্যতা সৃষ্টি করে এটাকে দুই ভাগ করেছে। এক ভাগ तमाम দুনিয়ার মানুষগুলোকে দান করা হয়েছে, আর এক ভাগ এককভাবে আমার ভাই ইউসুফকে দান করা হয়েছে। ইউসুফ কত সুন্দর! ইউসুফ আলাইহিস সালাম तमाम মিশরের সব নারীরা তার জন্য পাগল ছিল। খুব জুলাইখা তো তার জন্য পাগল ছিল। জুলাইখা সারাদিন তাকে ঘরে আটকায় রাখতো, আর এইভাবে তাকায় তাকায় দেখতো। অন্যান্য নারীরা সহ্য করতে পারত না। এই এদিকে দেখো, সব নারীরা এই জন্য জুলাইখার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। জুলাইখা একজন গোলামের প্রতি আসক্ত হয়ে বললো, প্রেমে পড়ে গেছে। জুলাইখার লজ্জার বোধ কিছু নেই, লজ্জা করে না। জুলাইখা বলে, উদ্দেশ্য ছিল কি, জুলাইখা যদি কোন রকম ছেড়ে দেয় তাহলে আমরা পায়ে যাব। আমাদের সমাজে কিছু আমার যুবক বন্ধুর বলে, বন্ধু তুই এই নারীর প্রতি এত পাগল হয়ে গেলে লজ্জা করো না, তুই আর নারীও বুঝে পারে না, মনে মনে রাখছো বন্ধু যদি ছেড়ে দেয় আমি পেয়ে যাবো। কথা কয় না? আপনাদের এলাকার এমন যুবক নাই, এটা আমগো এলাকায় আছে, এলাকায় বেশি, ওই এলাকায় বেশি। আল্লাহ
যুবকগুলাকে সুন্দর রূপসী নেককার স্ত্রীর ব্যবস্থা করে দাও। আর বলবেন আমিন। আর বড় এই ক্ষেত্রে খুব আমিন জোর কর। এবার জুলাইখা বলে আমার বিরুদ্ধে এত কথা, এবার আমি তোদেরকে দেখাই ছাড়বো আমি কেন ইউসুফের মধ্যে এত পাগল হই। এবার জুলাইখা মিশরে বিশাল বড় কমিউনিটি সেন্টার বানায়, এটার ভিতরে যত সুন্দর মিশরে যত সুন্দর রূপসী নারী আছে সব নারীদেরকে দাওয়াত দিয়েছে, সব নারীদের কাছে দাওয়াত দিয়েছে। আর সব নারীরা এত সুন্দর, আজকে কমিউনিটি সেন্টারে যাওয়া লাগবে, ইউসুফকে দেওয়া লাগবে, ইউসুফকে আমার প্রতি আকর্ষণ করা লাগবে। এই কারণে যত সুন্দর কাপড় আছে, যত সুন্দর সুন্দর অলংকার আছে, এগুলা পরিধান করে রওনা দিয়েছি। যেমন আমগো দেশে যখন বিবাহতে যায় কমিউনিটি সেন্টারে, যে যত সুন্দর নিজেকে সাজাইতে পারে এইভাবে সে কমিউনিটি সেন্টারে যায়। হ্যাঁ যুবক ঠিক করেছে, পার্লারে গিয়া এমন ভাবে সাজায় যেটা কালা ওইটাও ধলা হয়ে যায়। যুবক কথা কই না, এই জন্য বিয়ের সময় খুব হুঁশিয়ার থাকতে হবে। যেদিন দেখতে যাইবা আগে বলবা ভালো করে মুখটা ধুয়ে আসো, কথা কই না। বেশি যায় এই জন্য খাই রে এমন খাইলার একজন ফোন দীর্ঘদিন পর্যন্ত কথা হয়, যুবক কথা হয়। হ্যাঁ এবার বলে তুমি আসো না কা, তোমার সাথে দেখা। মোবাইলে তো অনেক সুন্দর দেখা যায়, হায় হায় যখন আল্লাহর রহমতে ওই বিরিদের কাছে গেছি, নারী আসছে দেখে এত খাইল্লার খাইল্লা, অনেক যুবক ধরা খাই যায়, কথা কয় না। এবার সব নারীরা তো এখানে এই বলার উদ্দেশ্য হলো কি, হাদিসে পাকের ভিতর আছে বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিদাতুন লা ইয়াদখুলনা আল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা এমন পোশাক পরিধান করে রাস্তায় বের হয়, নিজেও আকৃষ্ট হয় আবার যুবকদেরকেও আকৃষ্ট করে, আল্লাহর নবী বলেন এই মহিলা এটা পোশাক পরে না, এরা উলঙ্গ, আর এই নারী কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। এটা কখনো জান্নাতে যাবে না, এই নারী কখনো জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন এমনকি জান্নাতের গ্যারান্টি পাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য মা বোন পায়ে হাত রেখে বলে রাগ করবেন না, এটা আমি রাসূলের কথা আমি আপনাদের কাছে পৌঁছায়া দিলাম। এবার সব নারীরা কমিউনিটি সেন্টার হাজির, এইদিকে ওইদিকে জুলাইখা মিশরে যত ফল আছে সব ফলগুলো কমিউনিটি সেন্টার হাজির করেছে, দস্তারখান বিছায়া সবাইকে বসাইলো। এবার সবার হাতে হাতে একটা ছুরি দিয়েছে। এইদিকে ইউসুফ আলাইহিস সালামকে কমিউনিটি সেন্টার ভিতরে ছোট্ট একটা কামরার ভিতরে বসে বলে ইউসুফ যখন তোমাকে বের হতে বলবো এর আগে তুমি বের হবে না, যখন বের হতে বলবো তখন তুমি বের হয়ে বা। এইদিকে সব নারীরা হাতে ফল নেয়া ছুরি দিয়া ফল কাটবে। এমন মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে বলা হয় ইউসুফ তুমি বের হও। ইউসুফ আলাইহিস সালাম সব নারীদের সামনে দিয়ে যাচ্ছে, সব নারীরা সবাই তাকাছে, এত সুন্দর মানুষ। সব নারীরা দুনিয়ার কথা ভুলে গেছে, হাতে কি আছে সব ভুলে গেছে। সব নারীরা ফল কাটার পরিবর্তে কেউ আঙ্গুল কাটতেছে, কেউ কবজি কাটতেছে, কেউ বাহু কাটতেছে, কেউ সিনা কাটতেছে, কোনো খবর নাই। সব নারীরা রক্তাক্ত, সব নারীরা এক বাক্যে বলে ওয়াকুল্লা হাসা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। সব নারীরা এক বাক্যে বলে মানুষ এত সুন্দর হতে পারে না, এটা মনে হয় মানুষ না, এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নেমে আসছে। আল্লাহু আকবার। এইদিকে জুলাইখা শুধু মিটি মিটি হাসে। জুলাইখা কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে ও মিশরের নারীরা
আজকে তোমাদের কি হলো? তোমরা কেউ আঙ্গুল কেটে ফেলছো, কেউ সিনা কেটে ফেলছো। আমি জুলাইখা তো কখনো ইউসুফকে দেখে আঙ্গুল কাটি নাই, আমি তো কখনো কবজি কাটি নাই। তোমরা এক নজরে দেখে আঙ্গুল কেটে ফেলছো। ইউসুফ তো সারাদিন আমার কাছে থাকে, তাই কিন্তু আমি তো কখনো এমন করি নাই। এবার তোমরা বলো, তোমরা লজ্জিত হওয়া উচিত নাকি আমি জুলাইখা লজ্জিত হব? আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে সব নারীরা নিচের দিকে মাথা নোয়া এইভাবে চোখের পানি ফেলাইতেছে। হাইরে, এতদিন পর্যন্ত জুলাইখার বিরুদ্ধে কথা বললাম, আজকে দেখি আসলে তো জুলাইখা এমনিতে প্রেমে পড়ে নয়। আরে ভাই, ইউসুফকে দেখে এমন হয়েছে। এবার আমার আপনার নবীর কথা শুনেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ কত সুন্দর দান করেছে। আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জুলাইখা যদিও ছিল না, জুলাইখাকে উদ্দেশ্য করে বলে, জুলাইখা তোমরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলছো, আর যদি আমার মাশূক আমার প্রেমিককে দেখতা, আমার নবীকে দেখতা, তোমাদের আঙ্গুল না তোমাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতা, তোমরা কেউ টের পাইতা না। একদিন আয়েশা বলেন, আমি বসে বসে সেলাই করতেছিলাম, রাতের বেলায় কষ্ট হইতেছে। এদিকে তাকান। হ্যাঁ, একদিন আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, আমি বসে বসে সেলাই করতেছিলাম, হঠাৎ করে রাতের বেলায় বাতাসের কারণে আমার বাতিটা বন্ধ হয়ে গেছে, আমার হাত থেকে সুইটা নিচে পড়ে গেছে, আমি সুই খুঁজে পাচ্ছি না। অন্ধকারে ওই মুহূর্তে আল্লাহর নবী আমার ঘরে প্রবেশ করেছে, পুরা ঘরটা এত পরিমাণ আলোকিত হয়ে গেছে, ওই আলো থেকে এইভাবে আমি সুই বের করে ফেলছি। সুবহানাল্লাহ। শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মাদের আয়েশা সিদ্দিকা বলেন, তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য থেকে আমার সূর্যটা উত্তম, তোমাদের সূর্যটা প্রতিদিন ফজরের পর উদিত হয়, আর আমার সূর্যটা প্রতিদিন এশার পর উদিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী যে কত সুন্দর এটা আমি বলে বুঝাতে পারবো না। একদিন জাবের বলেন, আমি রাতের বেলা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে যাব। ওই সময়টা ছিল রাতের 14 তারিখের মধ্যরাত, অর্থাৎ চাঁদ তার পূর্ণ আলো নিয়ে। আপনার রাস্তা দাঁড়াইছেন, একটু কান্নাকাটি করুন শেষে দিয়ে, আসেন আসেন মাশাআল্লাহ, আসেন এই একটু সামনের দিকে আগান, ওনাদেরকে একটু সুযোগ দেন। হ্যাঁ, একটু সামনের দিকে আগান, আগান, এটা অল্প সময়ের দিকে সুযোগ দেন, সামনের দিকে আগান, মাশাআল্লাহ, আগাই যান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ, এই সামনের দিকে আগান, 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 মাশাআল্লাহ, আল্লাহ সবাই এই মাহফিলটাকে কবুল করুন, সবাই আমিন। সামনের দিকে আগান, আগান, মাশাআল্লাহ, এই যে সুন্দর রাস্তা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জাবের বলেন, আমি রাতের বেলা নবীর সাথে দেখা করার জন্য যাব, হঠাৎ করে দেখি আমি রওনা দিয়ে ফেলছি, হঠাৎ করে দেখি আল্লাহ রাসূল সামনের দিক থেকে আসতেছে। দেখি রসুলের চেহারা এত সুন্দর, আমি একবার রসুলের চেহারার দিকে তাকাই, আবার চাঁদের আলোর দিকে তাকায়, একবার চাঁদের আলোর দিকে তাকায়, আমার নবীর চেহারার দিকে তাকায়। দেখে আমি চিন্তা করলাম, আমার নবীর চেহারা সুন্দর নাকি চাঁদের আলো সুন্দর? কিছুক্ষণ পরে চাঁদকে ডাক দিয়ে বলে, চাঁদ তোমার গায়ে কালো দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারা কোনো দাগ নাই। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी, बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरे जिसके वसीले से बनी है, वो हाशिमी वो
हाशिमी मक्की मदनीयुल अरबी है, वो मेरा नबी मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाले कुल है। उस पर है नजर उस पर है नजर सारे जमाने के लगी है, वो मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जिसे व रफअना लक जिक्रक। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब जिसे व रफअना लक जिक्रक। जिस जात का कुरान, जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी है। अल्लाहु अकबर। चित्कार আমার আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে এমন সম্মান দান করেছি কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা হতেই থাকবে, আপনার প্রশংসা করতেই থাকবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা 21 জন নবীর নাম ধরে ধরে ডাক দিয়েছেন, সবার নাম ধরে ধরে ডাক দিয়েছেন। ইয়া ঈসা ইয়া মূসা এইভাবে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীতে এত সম্মান, নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে তখন নাম ধরে ডাকেন নাই, নাম যখন ডাকার প্রয়োজন হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির ইয়াসিন ইয়া তাহা এইভাবে আল্লাহর নবীকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার শেষের দিকে চলে আসছি। এই নবীর জন্য সাহাবায়ে কেরাম এত পাগল। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে বলতেন, আমরা যদি এক সপ্তাহ ক্ষুধা থাকি, নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের এক সপ্তাহের ক্ষুধা মিটে যেত। এই সাহাবায়ে কেরাম নবীর জন্য এত পাগল ছিল। আরে ভাই, আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে জিহাদের জন্য ডাক দিতেন, সাহাবায়ে কেরাম নিজের সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিতেন, নিজের জীবনটা বিলীন করে দিতেন। আরে ভাই, সেই উহুদের ময়দানের দিকে তাকা। আল্লাহ ওদের যুদ্ধে তো মুসলমানদের একটা ভোরের কারণে মুসলমানরা পরাজয় লাভ করেছে। এই ভাই, যখন ওহুদের যুদ্ধ যখন শেষ হয়, একটু কান লাগায় ভালো করে বন্ধুরে শুনেন, ইনশাআল্লাহ চোখের পানি চলে আসবে। দেখেন সাহাবায়ে কেরাম এই পরিমাণ মেহনত মুজাহাদা করেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম কয়জন সাহাবীর শহীদ হয়েছে, কয়জন সাহাবী শহীদ হয়েছে, সবগুলো লাশ তোমরা আমার সামনে একসাথ করো। আল্লাহর নবীর সামনে সব শহীদের লাশগুলো একসাথ করে যায়। এবার আল্লাহর নবী গুনে গুনে দেখলেন 68টা লাশ। কয়টা লাশ? সবাই বলেন না, কয়টা লাশ? 68টা লাশ। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম, আমি তো গতকালকে রাত্রি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় 70টা উট কুরবানি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো আমার 70 জন সাহাবী তারা শহীদ হবে। আর নবীরা যা স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম তাকায় দেখ, আমার 2 জন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম নবীর জন্য যেমন পাগল ছিল রে ভাই, আল্লাহর নবীও সাহাবায়ে কেরামদের জন্য তেমন পাগল ছিল। আল্লাহর নবী বড় পাগল মতো হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এরে সাহাবায়ে কেরাম তাকায়া দেখ, আমার 2 জন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরো ময়দানে তন্ন তন্ন করে খোঁজা শেষ, 2 জন সাহাবীর লাশ খুঁজে পায় না। কিছু সাহাবায়ে কেরাম তারা ওদের এক প্রান্তরে দৌড়ায় চলে গেছে, গিয়ে দেখে একজন সাহাবীর লাশ অঙ্গ বিকৃত অবস্থায়। ওই সাহাবীর পুরা শরীরটাকে টুকরা টুকরা করে রাখছি, সাহাবীর হাত গুলাকে টুকরা টুকরা করে রাখছি, পা গুলাকে টুকরা টুকরা করে রাখছি, এমনকি চোখ 2টা খুলে একদিকে ফেলে রাখছি। কোন কুলাঙ্গার কলিজাটা বের করে কলিজাটা চিবায়া চিবায়া রাখছি। সাহাবায়ে কেরাম দেখে চোখের পানি
পানি। সাহাবায়ে কেরাম হাওমা করে কান্না করতেছে, আর বলে কোন সাহাবীর লাশটাকে এমন টুকরা টুকরা করে রাখছি, আমরা তো দেখেছি নয় ছেলেরা। সাহাবায়ে কেরাম শুধু হাওমা করে কান্না করছে। নবীর কাছে দৌড়ায় চলে আসছে। আল্লাহ নবীর কাছে এসে বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার কোন সাহাবীর লাশটাকে টুকরা টুকরা করে রাখছি, আমরা দেখেছি না চিনি না। আল্লাহ নবী ওখানে দৌড়া চলে গেছে। আল্লাহ নবীর হাতে একটা রুমাল ছিল, রুমালটা জমিনে বিছায়া দিয়া বলে, সাহাবায়ে কেরাম এই সাহাবের অঙ্গগুলো রুমালটা দিয়ে একসাথ করো। রুমালটা দিয়ে একসাথ করার পর আল্লাহ নবী কিছুক্ষণ পরে চোখের পানি। আল্লাহ নবী বলে, সাহাবায়ে কেরাম এটা তো অন্য কোন সাহাবীর লাশ না, এটা তো আমার চাচা আমির হামজার লাশ। আল্লাহ নবী কলিজাটা কেমন জানি ফেটে যাচ্ছে, নবীর সহ্য হয় না। নবী বলেন, আমি ছোটবেলা থেকে আমার চাচার সাথে একসাথে চলাফেরা করি, আমার চাচা আমার বন্ধু, আজকে আমার চাচাকে এমন করে টুকরা টুকরা করে কে রাখলো। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, নবীকে দেখি দুই চোখ বেয়ে শুধু পানি পড়তেছে। আল্লাহ নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামদেরকে বলে, এই সাহাবায়ে কেরাম আমার মনটা চায় আমার চাচার লাশটাকে এমন রেখে দিই, দুনিয়া জমিনে রেখে দিই, তাহলে পাখিগুলা খাবে, সব পাখিদের পেটে আমার চাচার লাশ যাবে, আর হাসর ময়দানে সব পাখিগুলো আমার চাচার সাক্ষী হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি এমন করে রাখবো না, কারণ আমার চাচার বোন যদি দেখে সহ্য করতে পারবে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দেখি বলে, এই সাহাবায়ে কেরাম শোনো, সাইয়্যিদুশ শুহাদাই ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি হামজা। এই সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হবে, হাসর ময়দানে সব শহীদদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার চাচা আমির হামজা। এবার আল্লাহর নবী রুমালটা দিয়ে বেঁধে 68টা লাশের সাথে রাখছে, 69টা লাশ হয়েছে। আল্লাহর নবী বলেন, এরা সাহাবায়ে কেরাম তাকায় দাও, আমার আরেকজন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরো ময়দানে তন্ন তন্ন করে খুঁজে যায়, কোথাও পায় না। কিছুক্ষণ পর আল্লাহর একজন বান্দি বুরকা পরিধান কইরা নবীর সামনে দাঁড়ায় গেছে, দৌড়ায় চলে আসছে। আল্লাহর নবীকে বলে, নবী আমার স্বামীটা বাসর ঘর থেকে নাপাক অবস্থায় উহুদের ময়দানে চলে আসছি, আমার স্বামীটাকে আপনি গোসল ছাড়া কবরে দাফন করবেন না। আল্লাহর নবী বলেন, মারে তুমি কে? তুমি তোমার পরিচয়টুকু দাও। আল্লাহর বান্দি বলে, রাহমাতুল লিল আলামিন, গতকালকে বিকালবেলা আপনি একজন সাহাবীর বিবাহ পড়াইছেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ গতকালকে বিকালবেলায় আমি হানজালা বিবাহ পড়াইলাম, এমনকি আমি রাসূল নিজ হাতে খেজুর ছিটাইলাম। আল্লাহর বান্দে হাতটা বের করে দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, এই যে আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। ওগো রাহমাতুল লিল আলামিন, গতকালকে বিকালবেলায় আমাদের স্বামী স্ত্রী বিবাহ পড়াইছেন, আমরা রাতের বেলায় বাসর ঘরটা বড় আনন্দের সাথে সময়টা কাটায়, আমার স্বামীর সাথে জীবনে একবার দেখা হয়। ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার স্বামীর সাথে এর আগে কোনোদিন দেখা হয় নাই, আমার স্বামীর সাথে বাসর করে দেখা হয়, বড় আনন্দের সাথে সময়টা কাটায়। ওগো মায়ার নবী, সাথে যখন আমার স্বামীর গোসল ফরজ হয়, আমার স্বামীর সামনে আমি বালতি করে পানির ব্যবস্থা করে দিয়ে বলল, স্বামী আমার, এই যে পানির ব্যবস্থা করে দিলাম, আপনি গোসল করেন, গোসল করে পবিত্র হয়ে তাহাজ্জুদ পড়েন। ওগো মায়ার নবী, যখন আমার স্বামী শরীরে পানি ঢালবে, হঠাৎ করে ঘরের পার্শ্ব থেকে কে জানি চিৎকার করে আওয়াজ দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, আপনি মায়ার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনার নবীকে নাকি কাফের বেঈমানরা শহীদ করে ফেলছে। এই
কথাটুকু যখন আমার স্বামীর কানে যায়, আমার স্বামী জমিনে পানি রেখে দিয়া পাগুলো হয়ে গেছে, শরীরে পানি ঢালে নাই, দৌড় দিয়া ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে ঢুইকা জামাটা পরিধান কইরা খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। আমি বললাম, স্বামী আমার একটু থামেন, একটু নিজেকে নিয়ন্ত্রণ রাখেন। আমার স্বামী বারবার ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী, যেই জমিনে আমার মায়ার নবী নাই, এই জমিনে আমি হানজালাও থাকতে পারি, এই জমিনে আমি হানজালাও থাকতে পারি না। ওগো মায়ার নবী, আপনার হানজালা পাগলের মতো হয়ে গেছে, আপনার হানজালাকে আমি ধরে রাখতে পারি না। হানজালা বারবার বলে, দুনিয়ার জমিনে পানি দিয়ে গোসল করার সময় আমারও নাই, আমি আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। দুনিয়ার জমিনে পানি দিয়ে গোসল করার সময়টুকু আমার নেই। এর প্রাণের স্ত্রী, দুনিয়ার জমিনে তোমার সাথে একবার দেখা হয়েছে, মনে হয় দুনিয়ার জমিনে আর দেখা হবে না, আল্লাহর জান্নাতে গিয়ে দেখা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হানজালার কথা এমন শুইনা চোখের পানি রাহমাতুল লিল আলামিন চিৎকার করে কান্না করতেছে। আর বললেন, সাহাবায়ে কেরাম তাকাতা, আমার হানজালাটা কোথায়? সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খোঁজা শেষ, কোথাও পায় না। রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পর আসমানের দিকে তাকায় দেখে হানজালাকে কত সুন্দর করে আসমান থেকে খাটিয়াত করে কাফন পরিধান করে আনতেছে, আর হানজালার লাশ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। নবীর সামনে যখন আনা হয়, আল্লাহর নবী চেহারার দিক থেকে কাফনটা ঘুরে দেখে, একজন জান্নাতি মানুষের চেহারা যেমন ঝলমল করে, তার চেহারা থেকে এমন আলো ছড়াইতেছে। জিবরিল আমিন এসে বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালা বাসর করতে গিয়ে দৌড়ায় চলে আসছে, নাফাক অবস্থায় সেই শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, আমার হানজালাকে দুনিয়া জমিনের পানি দিয়ে গোসল দিবা না, আমার হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে আবার হাবিবের কাছে পেশ করো। এরে যুবক ভাই, এই জন্য বলে যা, এক একজন সাহাবায়ে কেরাম তারা আল্লাহর কাছে এমনিতে দামি হয় না, আবু বকর এমনিতে দামি হয় না, এরা জান্নাতের সুসংবাদ পায়। ওই কবরে কত, কবরে আযাবের কত ভয়। এর যুবক ভাই, আমরা তো জান্নাতের সুসংবাদ পাই না, আমরা তো বড় গুনাহগার। এরপর দুনিয়ার ধোকায় পড়ে সে নবীকে ভুলে গেছি, দুনিয়ার ধোকায় পড়ে আমার আল্লাহকে ভুলে গেছে। এরা যুবক ভাই, জান্নাতের শরৎ আসবে এমন জায়গা গিয়ে তুমি বসো, মাঝে মধ্যে তুমি চরমনের ময়দানে যাও, মাঝে মধ্যে তুমি সেই উজানির ময়দানে যাও, মাঝে মধ্যে তুমি টঙ্গীর ময়দানে যাও। তাদের কাছে গেলে চোখের পানি পড়বে, তাদের কাছে গেলে নিজেকে বড় ওই জাহান্নামের লাঠি মনে হবে, নিজেকে জাহান্নামের আসামি মনে হবে। কারণ দুনিয়ার জমিনে আমি তো মাঝে মধ্যে মনে করি আমার মতো গুনাহগারের কেউ নাই। আজকে চোখের গুনার কারণে চোখটা নাপাক হয়ে গেছে, জবানের গুনার কারণে জবানটা নাপাক হয়ে গেছে। এর যুবক ভাই, আজকে দুনিয়ার ধোকায় পড়ে যৌবনের পেছনে পড়ে তুমি সেই আল্লাহকে ভুলে গেছো, নবীর আদর্শকে ভুলে গেছো। ওই কবরটাকে মাঝে মধ্যে একটু স্মরণ করো, মাঝে মধ্যে তুমি কবরের স্থানে গিয়ে একটু স্মরণ করো, এই কবরটাতে আমাকেও যেতে হবে। রে যুবক ভাই, এরে যুবক ভাই, আজকে তুমি মনে করো আমার এখনো যৌবনকাল বাকি আছে। না না রে ভাই, আমি তো মাঝে মধ্যে বলি দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিনে আগে দাদা আসে, তারপর বাবা আসে, তারপর সন্তানাদি আসে, কিন্তু যাওয়ার সময় মাঝে মধ্যে
ওই বাবার কাঁধে সন্তানের লাশ। গত কয়েকদিন আগে একজন যুবকের লাশ দেখলাম, সারাদিন অফিস করা এবার যখন বাড়িতে যাবে কত সুন্দর বাজার সদাই করেছে, মাছ নিয়েছে, ইলিশ মাছ ক্রয় করেছে। হাইরে হঠাৎ করে একটা ট্রাক এসে এমন ভাবে চাপা দিয়েছে, যুবকটাকে দ্বিখণ্ডিত করে ফেলছে, যুবকটাকে পুরা ফিসায় দিছে। এমনকি মোটর সাইকেলটাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মাছের জায়গায় পড়ে আছে। বাড়িতে গিয়ে সন্তানের চেহারা দেখবে সেই সুযোগটা হয় না, বাড়িতে গিয়ে স্ত্রীর চেহারাটুকু দেখবে সেই সুযোগটা হয় না। এর যুবক ভাই, একদিন তো আমিও এইভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। ওই কবরটা প্রতিদিন আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুজ জুল্লাহ, আনা বাইতুদ দুধ, আনা বাইতুত তুরাব। আমি কিন্তু কবরটা প্রতিদিন আমাকে ডাক দিয়ে বলে, আমি কিন্তু একাকির ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। এই কবরে আসবা, হিসাব নিকাশ করে আসবা, এই কবরে নামাজ দিয়ে আসবা সন্তান, এই কবরে তুমি গুনাহ নিয়ে আসবা না। যদি গুনাহ নিয়ে আসো, এর নাফরমান তোমাকে মাটি দুই দিক থেকে আমি কবরে এমন চাপ দেব, এক পাথর হাত দিয়ে আরেক পাথরে ঢুকে যাবে, ওই হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যতই চিৎকার করো লাভ হবে না। কবর আযাব থেকে জাহান্নামের আগুন আরো বড় কঠিন। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা এমন ভাবে নাফরমান বেনামাজিগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ওই জাহান্নামের আগুন এত কঠিন, এর যুবক যখন শরীরে এই আগুন লাগবে, আর আল্লাহর নবী বলেন কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। মাল মালাইকাতুন দিলাদুম শিদাদুল্লাহ রাসূলুল্লাহ মা মারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামের ভিতরে কত ফুস থাকবে, কত ফুস থাকবে, রক্তগুলো এইভাবে ছড়ে ছেড়ে থাকবে। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের ভিতরে আছে, লাউ আন্না তালওয়ান মিন গাসাতিন ইউরাকু ফিদ দুনিয়া লা আনতারা দুনিয়া। ওই জাহান্নামের এক বালতি ফুস যদি দুনিয়ার জমিনে রাখা হয়, সারা দুনিয়া গন্ধ হয়ে যাবে, সারা দুনিয়া দুর্গন্ধের কারণে মানুষ বসবাস করতে পারবে না, এমন জাহান্নামের আগুন আমাকে গ্রাস করবে। এই জন্য যুবক ভাই, আজকে ময়দান থেকে ওয়াদা করে যাও, আমরা আর নামাজ ছাড়বো না। এই ময়দান থেকে ওয়াদা করে যাও, আমরা আর নামাজ ছাড়বো না, আর মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন আমরা গুনাহ করব না। এই ময়দান থেকে ওয়াদা করে দাও, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরায়ও না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে ময়দান থেকে তওবা না করে আমাদেরকে ঘরে ফেরায়ও না। যুবক ভাইরে, নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, তওবা করবা সবসময়। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখা দিই। আয় আল্লাহ, হাতগুলোর দিকে একটু তাকা। আমার মতো গুনাহগার আর কেউ নাই আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই আল্লাহ। এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এই গুনার যদি হিসাব হয়, আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আজকে আমার চোখের গুনার কারণে চোখটা নাপাক হয়ে গেছে আল্লাহ, আমার জবানের গুনার কারণে জবানটা নাপাক হয়ে গেছে। যুবক বাইরে একটু চোখের পানি ফেলা আর কাঁদো। যদি কান্না না আসে, কান্নার ভান্দর আর বড়, আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। যুবক বাইরে, আজকে দুনিয়ার চাকচিক্য দেখে হয়তো আর বুঝি না, ও বৃদ্ধ বাবাজির আজকে তো নামাজের গুরুত্ব নাই। যখন কবরে যাব, সাপ বিচ্ছু আমাকে এমন ভাবে পেঁচায়া ধরবে, বাঁচার কোনো উপায় নাই, চিৎকার করলে কোনো লাভ হবে না। আজকে কতকের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, এখানে হাত দূরের দিকে তাকায় দেখো, এখানে এমন হাত আছে, হাত দিয়া কবরে মাকে রাইখা চলে আসছি, কবরে বাবাকে রাইখা চলে আসছে, কবরে এই হাত দিয়া বন্ধু বান্ধবের কবরে রাইখা চলে আসছে। আয় আল্লাহ, জানি না কার মার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে আল্লাহ, জানি না
মা বলে ডাক দিতে পারি না আল্লাহ। কতদিন হয়ে গেছি বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। আজকে যদি মা থাকতো আপেল খাওয়াইতাম, কমলা খাওয়াইতাম, কিন্তু মা এমন জায়গায় শুয়ে আছে যে জায়গায় দিনে বলা যেতে বড় ভয়। জানি না কার মা কবর ধাও ধাও করে আগুন জ্বলতেছে। ও মা হারা বাবা হারা সন্তান গুলো একটু চোখের পাড়ে কান্না করে সবাই আল্লাহকে ডাক দেন আল্লাহ। একটু চোখের পানি ফালা কান্না আওয়াজে ডাক দেন আল্লাহ। আল্লাহকে বলেন আল্লাহ আমাদের মতো জাহান্নামের আসামি আর কেউ না আল্লাহ। আয় আল্লাহ আমার বৃদ্ধ বাবাজিদের দিকে একটু তাকাও, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোর দিকে একটু তাকাও, আমার মা বোনদের দিকে একটু তাকায় দেখো কারো চোখে পানি। আয় আল্লাহ কারো চোখে পানি কি তুমি বৃথা দিও না আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। বাড়াই দিলে মাফ করে দাও আল্লাহ। আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না আল্লাহ। কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন গুনাহ করবো না, শয়তানের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না আল্লাহ। তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন। আর জোরে আওয়াজ দিয়া চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই মাহফিল হওয়াতে আপনার খুশি না বেজা? খুশি না বেজা? প্রতি বছর হওয়া চাই, কি বলেন? আল্লাহর কাছে একটু কান্না করলে তো দিলটা শান্ত হয়ে যায়। দুনিয়া গুনাহ করলে কিন্তু দিল ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য ভালো লাগে, অল্প সময়ের জন্য। কিন্তু আল্লাহর কাছে কান্না করলে, গুনাহ মাফ করাতে পারলেই দিল একদম পুরা টোটালি শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মাহফিলটা প্রতি বছর হচ্ছে। আবুল কালাম বলেন, হ্যাঁ ও আচ্ছা, আসেন কেউ যে আপনি মোহাম্মদ হারুন ভাই, চমৎকার নাম। আল্লাহ মহা হারুন ভাই 500 টাকা আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ। নাম কি? সাব্বির মোহাম্মদ, মাশাআল্লাহ চমৎকার নাম। 500 টাকা আল্লাহ কবুল করো। ভাই নাম কি? আব্দুল সাত্তার, চমৎকার নাম। 1000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি মা বাবাকে মাফ করে দাও। মোহাম্মদ লোকমান হোসেন 500 টাকা আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ। আরো কয়েকজন যারা হুজুর আমি মাহফিলের জন্য এই 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম। মাশাআল্লাহ। এই যে আরেকজন নাম কি? আব্দুল মালিক সাহেব, আব্দুল মালিক সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানমার বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ। আর কে আছেন একটু তাড়াতাড়ি? মাশাআল্লাহ। তোমার নাম কি? মাইনুস। মাশাআল্লাহ। মাদ্রাসা ভর্তি করেছেন। মাশাআল্লাহ। 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে দাও। আমার কোন বাবাজিরা আছেন একটু ওই যে সাইড দেন, একটু সাইড দিয়ে দেন। হ্যাঁ একটু মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি জান্নাতের বরকত দিয়ে দাও। এই যে আরেকজন আসতেছে, একটু ধৈর্যের সাথে বসেন, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ তুমি এই যে 100 টাকা। নাম কি ভাইয়ের নাম কি? মনির ভাই, আল্লাহ কবুল করে 100 টাকা। এই যে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইয়াকুবুল ভাই 500 টাকা আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? ইব্রাহিম ইসলাম 500 টাকা আল্লাহ কবুল করে দাও। মাশাআল্লাহ। মোহাম্মদ হেলাল ভাই, মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করে দাও। মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি আমাদের দিয়ে দেন। মাশাআল্লাহ। মোহাম্মদ সুমন ভাই, মাশাআল্লাহ 500 টাকা। মোহাম্মদ সালাউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করে দাও। মাশাআল্লাহ। ভরত ভাই 200 টাকা। ইব্রাহিম ভাই 100 টাকা আল্লাহ কবুল করে দাও। মোহাম্মদ ইলিয়াস ভাই, আপনি যদি 500 টাকা না দিতে পারেন তাহলে 100 টাকা, 200 টাকা, 300 টাকা। মোহাম্মদ বেলাল ভাই 200 টাকা। মাশাআল্লাহ। সিরাজ ভাই 100 টাকা। আপনার নাম কি? আব্দুল সামাদ ভাই 100 টাকা আল্লাহ কবুল করুন। হ্যাঁ ওয়াহিদ ভাই, এই রুমাল পরে আমি একটু বলতেছি, একটু ধৈর্যের সাথে বস। হ্যাঁ বড় বাজার কামাল ভাই কত টাকা? 650। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মোহাম্মদ জাহাঙ্গীর ভাই 200 টাকা। হ্যাঁ জাহিদ হাসান, মাশাআল্লাহ। নাম কি? মাসুদ ভাই 100 টাকা আল্লাহ কবুল করো। রুমাল পরে হ্যাঁ 100 টাকা, 200 টাকা, 300 টাকা, যে যা পারেন। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা না পারলে। চার দোকানদার আলমগীর ভাই 300 টাকা আল্লাহ কবুল করো। ভাই 100 টাকা, 200 টাকা একটু আমার হাতে দিয়ে দেন। 100 টাকা, 200 টাকা, 300 টাকা আসেন আমার হাতে দিয়ে দেন। মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো। হ্যাঁ আমার বাজার নাম কি? মোহাম্মদ বন্টু ভাই
হ্যাঁ 1000 টাকা আল্লাহ কবুল করে দাও। আল্লাহ তুই জানবার বরকত দিয়ে দে। মোহাম্মদ সাদু ভাই 100 টাকা আল্লাহ কবুল করে দাও। মাশাআল্লাহ। মোবারক ভাই 200 টাকা আল্লাহ কবুল করে দাও। এ ভাই 100 টাকা 200 টাকা উঠেন না সাবধান। এই এখনো দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করব। আপনাদের অনেক মাহফিলের আয়োজন যারা করেছে এক সময় তারাও কবরে চলে গেছে। আমার মা বোনেরা 100 টাকা 200 টাকা 500 টাকা যে যা পারেন একটু এই মাহফিলের এই মহিলাদের প্যান্ডেল একদম স্বেচ্ছাসেবক চলে যান। ওখানে গিয়ে মা বোনদের থেকে 100 টাকা 200 টাকা যে যা পারেন। মাশাআল্লাহ আল্লাহ কবুল করে দাও। আল্লাহ তুমি জানবার বরকত দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ কোন কাজ করে না, ওরে কাজও লাগাই দেন, আপনি বিবাহ করে দেন, দেখবেন আল্লাহর কসম করে বলছি ওর রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। এটা আমি নিজে তো আমি ছাত্র যখন বিবাহ করছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো সারা দেশ আল্লাহ ঘুরে দিয়েছে। এক কথা কয় না, রিজিকের বরকত আল্লাহ দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। এবার যুবক ভাইগুলো শান্ত হয়েছে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন। ঠিক আছে আর কোন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আমাদের মেহমান এখানে ছোট বড় সবার জন্য দোয়া করবেন। তারপরে অনেকে আবেগে নাম দিচ্ছেন। আমাদের এই তাফসীর কমিটির উদ্যোক্তা মোহাম্মদ মিজান, মোহাম্মদ লিটন, সভাপতি আবু চাচা, ডক্টর বদিউজ্জামান, আবুল বসার এবং আমাদের মন্দিরের মামুন মন্দির যোগাযোগ হয়েছে এবং গত আমার আব্বা মারা গেছেন এবং 23 তারিখে ডিসেম্বরের 3 তারিখে 23 সাল আর 24 সালের জানুয়ারির 3 তারিখে আবু মারা গেছে। আমি একই সাথে দুজন অভিভাবক হারাইছি এবং হয়তো আমাদের ওখানে ভয় লেগে গেছেন। তখন আমার চাচা ব্রেন স্ট্রোক করছে। মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ দিকে আপনারা সবাই আমার চাচার জন্য দোয়া করবেন এবং হযরত মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল হয়। আমি বলবো হযরত অত্র এলাকার সমস্ত মুদ্রার জন্য দোয়া করবে, এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেকে দোয়া চেয়েছেন, অসুস্থ আছে এখানে আল কারিম মাদ্রাসা ছাত্র ইসমাইল হোসেন অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ দান করে। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ দান করে দোয়া করব। মোহাম্মদ মুরসালিন, শাহিন ইসলাম, মাহিন ইসলাম সব এদের জন্য দোয়া। সবাই ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো সব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছে জিন্দেগি। আখিরাতে বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে তোমাকে মেনে নিয়েছি, মাফ করিয়া দাও আল্লাহ, মাফ করিয়া দাও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। ইয়া আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত 2 দিন ব্যাপী মাহফিলে আজকে শেষ রজনী, শেষ অধিবেশনে সর্বশেষ আমরা তোমার দরবারে কাঙ্গালের মতো ভিক্ষা করে হাত তুলেছি। আয় আল্লাহ কোরআন হাদিস থেকে যতটুকু পারছি আল্লাহ আলোচনা করার চেষ্টা করেছি। সর্বশেষ গুনার হাত না বাড়া দিলাম আল্লাহ। আমাদের গুনার দিকে তাকাইলে আমাদের মধ্যে জাহান্নামের আসামি মনে হয় মওলা। আমরা গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে বেড়েছি। চোখের গুনার কারণে চোখটা নাপাক, জবানের গুনার কারণে জবানটা নাপাক। ইয়া আল্লাহ, মা যখন সন্তানকে মারে, সন্তান সারাদিন ঘোরাফেরা করে মার আঁচলের নিচে আসে।
সন্তান যখন মার কাছে চোখের পানি ফেলা কান্না করে, মা মাফ করে দাও, মা সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না, সন্তানকে মাফ করে দেয়। আয় আল্লাহ, তুমি তো মার থেকে কোটি কোটি মালিক, তোমার মতো দয়া বানার কেউ নাই। ইয়া আল্লাহ, তোমার দয়ার সাগরের দিকে তাকায়া কেমন করে আমাদেরকে দূরে সরায় দিবা। তুমি বলেছো বান্দারে, বান্দিরে, তোমরা যদি গুনাহ করা তোমাদের গুনাহ আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, তোমাদের গুনাহ যদি সারা দুনিয়াও ছেয়ে যায়, এরপর আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না, আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হবে না। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ বলেন, দুনিয়ার পুলিশ অপরাধীকে খুঁজে তাকে জেলে ঢুকানোর জন্য, রিমান্ডে দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তুমি গুনাহগারকে খুঁজি তোমাকে ক্ষমা করে করে জান্নাতে নেবে আমার বানার জন্য। আয় আল্লাহ, এই গভীর রজনীতে হাতটা বাড়া দিলাম আল্লাহ, আমাদের কাউকে তুমি জাহান্নামের আসামি বানায় কবর দিও না আল্লাহ, আমাদেরকে নাফরমান বানায় কবর নিও না, আমাদেরকে গুনাহগার বানায় খবর নিও না আল্লাহ। যখন মরণ দিবা আমাদেরকে তেলাওয়াতের হালতে মরণ দিও আল্লাহ, আমাদেরকে জিকিরের হালতে মরণ দিও, আমাদেরকে নামাজের হালতে মরণ দিও আল্লাহ, আমাদেরকে রাতের বেলায় সাথে গভীর রজনীতে তাহাজ্জুদের হালতে মরণ দিও। কারণ গুনাহ নিয়ে কবরে গেলেও জাহান্নামের আগুন, ওই কবর আযাব সহ্য করা ক্ষমতা আমাদের নাই। কারণ ফেরেশতা এমন ভাবে মারতে থাকবে যে ফেরেশতার কোনো মায়া নাই, কোনো দয়া নাই, এমন ভাবে মারতে থাকবে আমি বান্দা যতই চিৎকার করে আমার চিৎকারের আওয়াজ কেউ শুনবে না। আয় আল্লাহ, এই কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমার কামনা মাফ চাই, এই জাহান্নামের আগুন থেকে মাফ চাই। আয় আল্লাহ, এখানে তাকায় দেখো, কে জানি তোমার কাছে হাতটা বাড়ায় চোখের পরে ফালা ফালা কান্না করতেছে। হাসরের ময়দানে তোমার নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করবে। সব নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমাদের কলিজার টুকরা নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ, হাসরের ময়দানে মানুষগুলো এত পেরেশানির ভিতরে থাকবে, একদিক থেকে জাহান্নাম এমন ভাবে ছুটবে আর এত বিকট আওয়াজ হবে, বলবে হাল মিন মাজিদ। আয় আল্লাহ, এই জাহান্নামের আসামিগুলোকে আমার কাছে দাও, এই নাফরমানগুলোকে আমার কাছে ছেড়ে দাও, আমি দীর্ঘদিন খোদা ছিলাম, আমি এদেরকে বাইরে, আল্লাহ ওই সবাই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, আমরা যুবক মানুষ, এখানে অনেক বৃদ্ধ বাবাজিরা, দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ বাবাজি হাতটা বাড়াই দিছে, যাদেরকে আসর ময়দানে শাস্তি দিতে তোমার লজ্জাবোধ করবে এমন বাবাজিরা হাতটা বাড়াই দিছে। আল্লাহ, তাদের উপর আমাদের সবাইকে মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, এখানে আবার সন্তান হাতটা বাড়াই দিছে, নিজের মাকে নিয়ে যাতে অন্ধকার কবরে কে চলে আসছে আল্লাহ, নিজের বাবাকে নিয়ে যাতে অন্ধকার কবরে কে চলে আসছে। এখান থেকে যখন দোয়া হয়ে যাবে ঘরে গিয়ে স্ত্রী চেহারা দেখবো, সন্তানাদি চেহারা দেখবো, কিন্তু মা বাবার চেহারা দেখতে পাবো না আল্লাহ। কতদিন হয়ে গেছে মাকে মা বলে ডাক দিতে পারি না আল্লাহ, কতদিন হয়ে গেছে বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। ওই মা দুনিয়ার জমিনে আমাকে আমার জন্য কত কষ্ট করেছে, মায়ের পেটে যখন 10 মাস 10 দিন কমা বসেছিল, মাঝে মধ্যে মার কোলে যায় এত জোরে জোরে লাথি দিয়েছি যে গো মালিক, ওই মা চোখের কোনায় বসে বসে কান্না করেছে, নিজের স্বামীকে কোনোদিন বলে না
ওই মা খানা খেতা বসা ভূমি করে দিয়েছে। এমনকি রাতের বেলা যখন ঘুমাইতো এক পার্শ্ব থেকে আরেক পাশে ফিরতো, কত কষ্ট হইতো ঘুমালি। এমন মাকে কবর রেখে চলে আসছি। আয় আল্লাহ, ওই মা বাবা এমন অন্ধকার কবর শুয়েছে যে জায়গায় দিনের বেলা যেতে বড় ভয়। জানি না কার মার কবর দাওটা গোড়া আগুন জ্বলে, জানি না কার বাবার কবর দাওটা গোড়া আগুন জ্বলে। ও আসমানের মালিক, ওই মা বাবা থাকলে কত আদর করতাম। ওই মা বাবা জাহান্নামের আগুনে চিৎকার করে কান্না করতেছে। হে আল্লাহ, এখানে কে জানি বাবা হারা। আয় আল্লাহ, এই সন্তানগুলো চোখে পানি। আয় আল্লাহ, এই সন্তানগুলো চোখের পানি মিঠা দিও না। ওই মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। বন্ধু বান্ধব কবর চলে গেছে, মাফ করে দাও আল্লাহ। একা কত বড় বিক্রম কবর চলে গেছে, মাফ করে দাও। আয় আল্লাহ, মাহফিলের আয়োজন করেছে, এমনকি নিয়ত করেছে কিন্তু করতে পারে নাই, দেখতে পারে নাই, তারাও কবর চলে গেছে। আল্লাহ, তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এখানে যত বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইগুলো হাত তুলেছে, পর্দা ডালে মা বোরা হাত তুলেছে, দোকানপাটে যেই যেই করে হাতটা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। এই মাহফিলের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছে কবুল করে নাও। জান দিয়ে মাল দিয়ে পরিশ্রম করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, প্রত্যেকের রিজিকে বরকত দিয়া দাও। আয় আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করে আল্লাহ। আয় আল্লাহ, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও। যাদের ব্যবসা বাণিজ্য বরকত হয় না, বরকত দিয়া দাও। যারা বারবার নোকসান খায়, আল্লাহ তুমি নোকসানিয়ত থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছি, অনেকে চাইতে পারেন নাই, প্রত্যেকের এক হাতগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে সোনার মদিনার জন্য কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একবার হজরত নবীর কবরের সামনে দাঁড়ায়া নবীকে সালাম দিতে পারে সেই তৌফিক দিয়ে দাও। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমরা যারা যাইতে পারি নাই, গরিব, টাকা পয়সা নাই, ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, আল্লাহ তুমি তো কত রিক্সাওয়ালার নিয়ে যাও, কত ভ্যান গাড়িওয়ালাকে নিয়ে যাও। আল্লাহ, আমরা যারা হাতটা বাড়ায় দিয়েছি, কাউকে তুমি মদিনার মাটি না দেখায় মরণ দিও না আল্লাহ। কাউকে বাইতুল্লাহ না দেখা মরণ দিও না আল্লাহ। সবাইকে সোনার মদিনার জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, শেষ দরখাস্ত, আয় আল্লাহ, আমার গুনার দিকে তাকায় কাউকে কারো হাতকে ফিরা দিও না আল্লাহ। আয় আল্লাহ, এখানে যা হাত করা তোমার কাছে পছন্দ হয়, তারা হাতের উসিলে দোয়াকে কবুল আল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে দুনিয়ার জমিনে ঈমান আমলের উপর অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আগামী বছরে যারা সুন্দরভাবে মাহফিল হয় সেই তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, এই দেশটাকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই দেশটাকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা রহমনা বিল কুরআনিল আযীম, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা মুসাফা করবেন তারা 1 মিনিট বেশি দেরি করবেন না।